আজকে আমাদের ছাদে দেখো চারিদিকে জামা কাপড়, এই লাইনেও রয়েছে, এদিকে রয়েছে বৌদির, আর এদিকে হচ্ছে এই দড়িতে পুরো আমাদের, আর ওইগুলো হচ্ছে বৌদির। আসলে ওপরে দিলে না শুকিয়ে যায় ভালো। আর ওই যে ফুল ফুটেছে, আর আমার বর কাছ থেকে এসে এখন এগুলোকে রোদে দিচ্ছে। এইদিকে থাকবে গো, এই লাইন জুড়ে দেবা? ওই নিচের ওইটা না বেশ ভালো হয়েছে জানো। এইগুলো দেখো ওখানটা হালকা পাতলা রোদ লাগছে, গাছের মধ্যে না লাগলে গাছের গ্রোথ হয় না। হ্যাঁ, গাছে বেগুন চলে এই তো এবার তুমি রোদে রাখো, বেশ ভালো হবে। আগে তো মানে মাটিটা চেঞ্জ করা হলো না, জায়গা চেঞ্জ করা হলো, ছাড়বে তারপরে আবার গাছে গ্রোথ হবে। এখন গাছটা আমাদের শিম গাছের কি খবর? কবে ফুটবে, কবে থেকে দেখে যাচ্ছি চারিদিকে ফুল হয়েছে। দেখো এ দেখো ফুল হয়েছে, ও দেখো মাথার ওপরে ওপরে ফুল হয়েছে, দেখতে পাচ্ছ শীষের মতো, ওই শীষের মতো ফুল হয়েছে। এই যে তারপর এই তো এদিকে আসো, এদিকে আসো, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এটা দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি এদিক দিয়ে দেখাই, এদিক দিয়ে দেখাই, দেখতে পাচ্ছ? বুঝতে পারছি না আমি, মানে এত রোদ না। এই দেখো কি আনন্দ, এবার শিমের ফুল ফুটবে। এই যে এইগুলোই বেশি বড় হয়েছে, কি ভালো লাগবে। এই দেখো এখানেও আছে, এই যে এই যে ইয়ে কি আনন্দ। তারপর তোমরা শিম হতে দেখবে, অনেকটা চাও ছড়িয়েছে জানো তো উপরটায়। আরও আগে করলে এতদিনে শিম পেয়ে যেতাম আমরা, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে চলো। আর এদিকে বাসাটা কি হলো কি জানি, বাসার মধ্যে কিছু আছে? নেই, বাসার মধ্যে কিছু নেই, এটা আবার ফেলে দিতে হবে তুলে। দেখো কত বীজ হয়েছে, দেখেছো কত বীজ। আর ওই যে মাথায় মাথায় সব শিমের শীষ বেরিয়েছে। চলো সকালবেলা এখন যাচ্ছে হচ্ছে বাজার করতে। আর সকালবেলা একটা কাণ্ড ঘটে গেছে, আমার বরের শখের একটা জিনিস ভেঙে গেছে। কি ভেঙে গেছে দেখি দাও, কি বলে এটাকে? গার্ড, লাজ গার্ড ভেঙে গেছে। এটা রয়েছে, এটা উল্টো। আচ্ছা নাও, লাগিয়ে নিলেই হবে। দেখেছো ঘরে ওইটা রয়েছে, উপরে রয়েছে। এখন সকালবেলা খাওয়া দাওয়া করে যাচ্ছিল হচ্ছে সবজি বাজার করতে, আর আমি যাচ্ছি হচ্ছে দুধ আনতে। আর মা ওদিকে ঘরেই রয়েছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। আর ছেলে ঘুমোচ্ছে। সকালবেলা ওই গরম ভাত আর কি বলে পালং শাকের তরকারি আর বাঁধাকপির পকোড়া, এই দিয়ে আমাদের খাওয়া হয়েছে। তো যাচ্ছিল হচ্ছে বাজার করতে, আর গাড়ি ঘোড়াতে গিয়ে এখানে একটা কি ছিল, ওই ইয়েতে লাগলো, মানে কাত হয়ে গেছিলো ডান দিকে, যেটা ভেঙে গেল। আর কি হবে, সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল। শখের জিনিস তো আমি অতটা বুঝি না, তবে যার শখের জিনিস তার কিছু হলে যা। এখন যেতে হবে না বাজারে, বিকেলে যেও, দরকার নেই, এমার্জেন্সি নেই। সকাল সকাল কি হচ্ছে এগুলো, চোখে রোদ লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে দিনটা শুরু করলাম, সাথে ব্লগটাও। তো দেখো এখানে কতগুলো গাছ নিয়ে এসেছে। তো গেছিলো হচ্ছে চিকেন আনতে, চিকেন নিয়ে এসে আবার এই গাছগুলো নিয়ে আসলো। এটা কি গাছ? এটা ওটা পিটুনি। আর এইগুলো ওইটা কি ভ্যারাইটি যেন বললো। এটা কি গাছ তোমরা জানলে জানিও। আর এখানে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি রয়েছে 4টে, এই তো ব্যাপার। চলো দেখি, ও যাক বাজার করতে, আর আমি হচ্ছে দুধটা নিয়ে আসি। হ্যাঁ দে, এখনই যাচ্ছে দুধ আনতে? হ্যাঁ রাত হয়ে যায়। কালকে হচ্ছে যাওয়া হয়নি, কালকে দুধটাও রয়েছে, নিয়ে আসবো। একবারে 500 নিয়ে আসবে। হ্যাঁ সকালে যাই দিয়ে আসবা, ও সে রাত্রি বিকালে। হ্যাঁ, সকালবেলা মাঝে সাথে মনে থাকে, আবার মাঝে সাথে মনে থাকে না, এই জন্য। ছেলে খালি পরে তালি মনে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজের খাওয়া যায়, নিজের খাওয়া যায়, সত্যিই তাই।
ওই জন্য ভাবি আনবো। আর ছিল দুধ খাইনি যে, ওই জন্য আমি ভাবলাম থাকগা, কালকে ওই জন্য আর যাইনি। এ দেখো দুধ নিয়ে আসা হয়ে গেল। চলো এবার বাড়ি যাই। ভাবলো কি মা মনে হয় ঘুরতে চলে গেছে, তাই ভেবেছো? হ্যাঁ হ্যাঁ ভেবেছো মা ঘুরতে চলে গেছে? মা তো দুধ আনতে গেছিল। কি বলছে দেখো। চলো এবার স্নান করাতে হবে, তেল মাখাতে হবে। পাখির ঘুম হয়ে গিয়েছে, হয়ে গেছে পাখির ঘুম। চলো এবার ওকে স্নান করাবো। আর ওদিকে ও তো বাজারে গেছে, কতবার ফোন করছে, এটা আনতে হবে, ওটা নিতে হবে, সেটা নিতে হবে। বলে না মেয়ে মানুষের কাজ মেয়ে মানুষরা পারে, ছেলে মানুষরা কি অত ভালো পারে বলো তো? তাই না বাবা, তাই না বাবা? বলো, বলে দাও, কিছু বলে দাও, তুমি বলো, কথা বলো, কথা বলো, বলো। আর দুষ্টু, ও মন এখন কথা বলার মতন মুড নেই, ঠিক আছে? আর দুষ্টু করার মুড রয়েছে। ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে দরজাটাকে একটু ভিজিয়ে দিয়েছি, তার কারণ বাইরে একটুখানি আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটা ওর কানে যাবে আর উঠে পড়বে। আর তার সাথে পাশের বাড়ির ওই টমিটা এত চিৎকার করছে, তার জন্যে দরজা জানলা সমস্তটাই দিয়ে দিতে হয়েছে, নাহলে ছেলের একটু আওয়াজেই কিন্তু ঘুমটা ভেঙে যাবে। এদিকে দেখো কত কিছু বাজার এনেছে, এক ব্যাগ বাজার। এই মূলোর গাঁটি দেখে আমার তো এত রাগ হচ্ছিল যে এত মূলো কি হবে। হ্যাঁ, মূলোর শাক তো খাওয়া যাবে, কিন্তু মূলো দেখলে আমার যেন বিরক্ত লাগে। কেন জানি না, মূলোর শাককে এত ভালোবাসি, কিন্তু মূলো খেতে একটু ভালো লাগে না। তো আরও অনেক কিছু এনেছে, যেমন মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, শিম, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ। দেখো দুটো প্যাকেটে নিয়ে এসছে আলু। সকালবেলা একবার তো ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু তবুও মানে এত ধুলো ধুলো লাগে। তাই এখন স্নান করতে যাওয়ার আগে কিন্তু ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি মুছেও নেব। আর এদিকে কিছু কাগজপত্র জড়ো করে রেখেছিলাম, আর সেগুলোকে এখন ধরিয়ে দিচ্ছি। তার কারণ ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে আমার মনে হয় এক জায়গায় জড়ো করে এইভাবে ধরিয়ে দেওয়া এটাই বেটার। তো সেটাই করছি আর কি। আর সকালবেলা রোদটা এতটা প্রখর ছিল, কিন্তু মানে বেলা হতে হতে রোদটা যেন হালকা হয়ে গেল। মানে সকালবেলার জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, কিন্তু তারপরেও বেলাতে কিছু জামা কাপড়গুলো ধুয়েছি, যেমন ধরো ছেলের, তারপর মায়ের, আমার। তো সেই জামা কাপড়গুলো না শুকালো না। তো দেখতেই পাবে একদম সেই মেঘলা করে আসলো, কিন্তু কিছু করার নেই, প্রতিদিনের যে জামা কাপড় সেইগুলো তো ধুতেই হবে, তাই না? কাল তাই রোদে একটু জলের বোতল না দিয়ে ভালো লাগে না জল খেতে। এত ঠান্ডা জল কি করব। জলের বোতলগুলো সকালবেলা দুটো রোদে দিয়েছিলাম, এখন আরও দুটো দিয়ে দিলাম। স্নান করে পুজো দিয়ে এই যে জামা কাপড়গুলো মেলতে আসলাম। আর এদিকে আমার বর তো সেই কখন থেকে ছাদে এসছে, টুকটাক টুকটাক আওয়াজ হয়েই যাচ্ছে। দেখি কি করছে। এই যে গাছগুলো নিয়ে এসে মানে টবের মধ্যে বসিয়েছে। রোদ চলে গেল তো গো, হঠাৎ করে রোদ চলে গেল। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে সব সার মাটি সমস্ত কিছু ছাদে নামিয়ে এদিকে গাছগুলো নিয়ে আসলো, এগুলো টবের মধ্যে বসিয়েছে এখন। ওই যে পিটুনিয়াটা ওই ওখান থেকে এদিকে আসুন। আরে লঙ্কা গাছগুলো দেখো। কোনগুলো? ওই যে এগুলোকে এর মধ্যে দিলে? হ্যাঁ, কারণ এই টবের সাইজ ছোট, গাছের পরে গ্রোথ হবে না। এই যা গ্রোথ আছে এর মধ্যে লাগিয়ে দিলাম, তাড়াতাড়ি বড় হবে, লঙ্কা ঝম করে ধরে যাবে। ও দু একটা বেগুন গাছ ইয়ে হয়ে গেছিল, শুকিয়ে গেছিল, বাদ দিয়ে দিলাম। ও আবার কবে হবে, আবার নার্সারিতে এনে লাগাবো। ওখানে বেগুন গাছগুলো চাতলো না, চাতলো না মানে বাড়লো না। ও আচ্ছা। আর ওই একটা গাছ ওখানে গেছি, আর এইখানে যে পিটুনিয়াটা লাগিয়েছিলাম ওটাকে এর মধ্যে লাগিয়েছি। লালের মধ্যে গোলাপি ফুটবে, ভালো লাগবে দেখতে। এদের মধ্যে দেখো ছাড়িয়ে যাবে পুরো, এটা পুরো ভরে যাবে। হ্যাঁ, আগের বারও তাই হয়েছিল। ওই জন্য এটা এখানে ওটা পেলাম, এই জন্য এর মধ্যে লাগিয়ে দিলাম। ফুটো করেছো নিচে? হ্যাঁ, এই যে এর মধ্যে একটা লাগিয়েছি। হ্যাঁ, আর ওই যে ওইখানটা একটা লাগিয়েছি। ওই গোড়ায় লাগিয়েছি, ওটা গামলা জুড়ে যাবে, গামলা জুড়ে যাবে। আর ওই যে গাছে ফুল ফুটে এসছে, ওই যে দেখো। হ্যাঁ, দেখো গাছ গ্রোথ হচ্ছে কি সেটা বলো। ভালো হচ্ছে। এই গাছ অনেক করিয়েছে, এবার কিন্তু করি ছিড়বে না। বাবুর অন্নপ্রাশনের আগে যাতে ছাদে পুরো ফুল টুল থাকে, তবে গিয়ে ভালো লাগবে।
এদিকে ছেলের এখন খাওয়ানো হলো, আমি ওপরে জামা কাপড় মেলতে গেছি, উঠে পড়লো। এই যে এগুলোকে এখানে রাখি। আর এদিকে মা হচ্ছে চিকেনটাকে বসিয়ে দিয়েছিল। লাইটটাকে জ্বালাই। খেতে গেলে যে কি কষ্ট আমার ছেলের কি বলবো। তার মাঝে আসলো হচ্ছে একজন আইব্রো করতে, সেই কাজটা করে দিলাম। বিকেলবেলা একটু ওর সাথে বেরোনোর কথা আছে, ওই মেনু কার্ডের ব্যাপারে। কারণ যেহেতু বাড়িতে রয়েছে, কিছু কাজ রয়েছে, পরে তোমাদের বলবো। তো আজকে হচ্ছে শুধু পালং শাক আর হচ্ছে চিকেন। অন্যান্য দিন শুধু চিকেন আর ভাত করি, মা আজকে পালং শাক করেছে সকালবেলায়। তো আমি খাইনি, ও খেয়েছিল সকালবেলায়, মাও খেয়েছে, কিন্তু আমি খাইনি, আমি শুধু ওই ভাজা দিয়েই খেয়েছিলাম। তো এই পালং শাকটা একটু বাটি করে নিয়ে শুধু শুধু খাবো, দুধটা এদিকে ফুটে গেছে। আর হচ্ছে এই চিকেন, আমি থাকলে তো শুধুমাত্র চিকেন করে নিই, তো মা ছিল বলে ওই ডাটাগুলো গতি হলো, নাহলে রেখে দিতাম শুকিয়ে যেত। তারপরে চলো তোমাদের দেখাই। এই যে এই হচ্ছে চিকেন, একদম কষানো কিন্তু একদম কমপ্লিট। খুব বেশি মানে তেল ঝাল দিয়ে না, ঠিক আছে, খুব বেশি তেল ঝাল দিইনি, একটু হালকার মধ্যেই করেছি আর কি। আর এই যে দুধ উতলে যাচ্ছে, চলো বন্ধ করে দিই। আমি স্নানে গেছিলাম, মা এদিকে আলু ভেজে মাংসটা বসিয়ে দিয়েছিল, কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো এর মধ্যে। আর আমি স্নান করে পুজো দিলাম, জামা কাপড়গুলো মেলতে গেলাম, আবার আইব্রো করতে আসলো, সেই কাজটা করে ছেলেকে খাওয়ালাম। এই হচ্ছে ভিটামিন A to Z ওষুধ, কিছুতেই খেতে চায় না, কিছুতেই না। হ্যাঁ চুপ। ওষুধ না খেলে কি করে হবে? এটা তো মাল্টিভিটামিন ওষুধ, এটা তো খেতে হবে। ওষুধ খেতে কষ্ট, খাবার খেতে কষ্ট। ও না, এদিকে দুপুরের জন্য খাবার বেড়ে নিয়েছি। এখানে রয়েছে পালং শাকের তরকারি, আর আমার থালার মধ্যেই নিয়ে নিয়েছি চিকেনটাকে। খুব একটা ঝোল করিনি, যেহেতু দুটো তরকারি রয়েছে, আর খুব একটা ঝোল ভালোও লাগে না। চলো দুজন মিলে এখন খেয়ে নিই। আর মায়ের খাওয়া হয়ে গেছে, মা এখন ছেলের কাছে রয়েছে, ছেলে এখন খাওয়া দাওয়া করে খেলা করছে, বুঝলে। আর আমার বর তো গাছ গাছ করে পাগল হয়ে যাচ্ছে, কি বলবো। কি গো, খাওয়া দাওয়া করার পর সিঙ্কে কিছু বাসন ছিল, সেইগুলোকে এখন মেজে নিচ্ছি। তার সাথে রান্নাঘরের যে টেবিলটা মানে গ্রানাইটটা, সেটাকেও কিন্তু মুছে নিয়েছি। আর রান্না করলে না এত তেলতেলে হয়, একটু ওই ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে না দিলে না ভালো লাগে না। তো সেটাই করলাম আর কি। আর এদিকে দু একটা বাসন যেগুলো খেলাম, তো সেই ডিশ থালা এইগুলোই ছিল, তো সেইগুলোই মাজা ঘষা করে নিচ্ছি। আর এতটাই ওয়েদারটা খারাপ হয়ে রয়েছে, মানে সকালবেলা কি সুন্দর রোদ দেখা দিল, কিন্তু তারপরে কিন্তু বেলা হতে না হতেই মেঘ। তো মানে ওপরে তো দিয়ে এসেছি, জামা কাপড়গুলো দিয়ে এসেছি, তো সেইগুলো এখন মনে হয় না শুকোবে, সেইগুলো আবার আমাকে চেয়ারে বা দড়িতে মেলে রাখতে হবে। আর আমার ভীষণ বিরক্ত লাগে এই জামা কাপড় 2 দিন 3 দিনে শোকানোর ব্যাপারটা। তো আর কিছু করার নেই, ওয়েদারের সাথে তো চলতে হবে, ওয়েদারটাই এমন হয়ে রয়েছে। সন্ধেবেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভাবলাম মা আর আমি দুজন মিলে একটু চা খাই। তো একটুখানি এখানে চা বানিয়ে নিচ্ছি, দুধ চা। আর আমার বর তো খাবে না, মানে ও চাটা অ্যাভয়েডই করে। তো এদিকে চা বিস্কুট নিয়ে নিয়েছি, এটা সন্ধ্যের খাবার আমাদের। তো চলো এটা নিয়ে যাই। আর যাব হচ্ছে একটু দোকানে, কিন্তু মানে এত ভূতের গল্প শুনলাম, সেই গল্প শোনার পরে আমার আর ইচ্ছে করলো না বাইরে বেরোই, তো আর আমার যাওয়া হয়নি। কে খাবে? দিদুন আর মা খাবে, তাই তো? তুমি খাবে না একদম? না বাবা, একদম না, খেতে নেই, এগুলো বড়দের খাবার। সেই তুমি যে কদিন ছিলে না ওই বাড়ি ছিলে, আমি যে কি মজায় ছিলাম, আমার মনে হচ্ছিলাম যেন অবিবাহিত। আমি আসতাম, একদম খাওয়া দাওয়া হয়ে যেত, ধরো এসে শুধু এরকম করে ধরো এত রিল্যাক্স। আর সকাল হতো, ভোর ভোর করে কাজে চলে যেতাম আরো। হ্যাঁ, এটা কি জীবন ছিল ভাই, সত্যি কি জীবন, কি বলবো। এইটাই তো, এটাই বলার ছিল। মানে জীবন মানুষের পাল্টায় না, মানে প্রথমে ব্যাচেলার ছিলাম, তারপরে বিবাহিত হলাম একজন, তারপরে এখন আমি একজনের বাবা। হ্যাঁ, এই তো জীবন তো চেঞ্জ হয় না, কি আর করবো। এই যে বিবাহিত হয়েছি, এই যে মশারি টাঙাচ্ছি, মশারি বুঝবো, বিছানা গুছাবো। মানে রাত্রিবেলা মশারিটা টাঙাই বলে, বিছানাটা করে বলে, কতগুলো যে কথা শোনালো।
সকালবেলা এই কাজগুলো কে করে? সকালবেলা এই কাজগুলো কিন্তু তখন আমিই করি। কোথায়? কথা শোনালাম কোথায়? তো সেটাই তো বুঝে উঠতে পারছি না। সেই এই কথা মানে এখন অন ক্যামেরা দেখে এখন মানে চুপচাপ এখন মানে অন্য কথা বলছো নাকি? না আমি না না মানে কোথায় আমি ঝগড়া করলাম? আমি তো তোমাকে কথাও শোনাইনি। আমি তো মানে উদাহরণ দিচ্ছিলাম। তুমি জিজ্ঞেস করলে যে আমি যে কদিন ছিলাম না তখন কি করছিলাম, তাই আমি বললাম কি করছিলা না? তখন তো ফোনে বলতো মা বাড়িটা শান্ত লাগছে, ভালো লাগছে না, চুপচাপ বাড়ি ভালো লাগছে না, তোমরা নেই। বাড়িতে মানুষজন থাকলে সেই কারণে, এখানে মানুষজন না থাকলে তো একটু একটু ওরকম মনে হবে। হুম। দাঁত বের করবা না। এটা দেখে দেবো ভেতরে? হ্যাঁ, বিকেল থেকে বাড়িতে বসে শুধু গ্যাজানো হলো, যে দরকারি কাজ ছিল বেরোনোও হলো না। ওর গায়ে, কোমরে, পিঠে সমস্ত জায়গায় ব্যথা শুরু হয়ে গেল, আর বেরোনো হয়নি। দিন তো চলে আসছে, কোনো কাজই এখনো পর্যন্ত হয়নি, ওই দু একটা জিনিস অর্ডার দেওয়া ছাড়া। আর ছেলে এদিকে ঘুম দিচ্ছে, মা ওদিকে রুটি করছে, আর কি বলবো। আর ছেলের বাবা এদিকে বিছানা করছে। ছেলের বাবা বিছানা করছে, ছেলে ঘুমোবে বলে আর নিজে ঘুমোবে বলে। ছেলে ঘুমাবে মানে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এইবারটা ছেলেকে গা হাত পা এমন ব্যথা শুরু হয়ে গেল, আর বেরোতে পারছি না, আর যেতে পারছি না মাম, এত ব্যথা এত ব্যথা। তুমি বলো আমি তারপর কত হচ্ছে কাজ ঘুমায়নি, করলাম? কিন্তু না না কত কাজ ঘুমায়নি, করলাম? কি করছিল? ঘুমাতে দিয়েছো? ফোন এই, ফোন দেখছিল। আমি কম্বল মুড়ি দিলাম, ছেলেকে ঢুকি দিলাম। হ্যাঁ, ছেলেকে গায়ে করতে আমি ঢুকিয়ে দিইনি, ছেলে দেখছে যে কি হচ্ছে, দিয়ে কম্বল তুলে ছেলে ভাই ভাই বুদ্ধি ভাই। বিকেল থেকে ঝগড়া করছে আমার সাথে। না না ঝগড়া না, আমি দেখলে তো আজকে সারাটা দিন গাছ নিয়ে পড়েছিলাম, কত কাজ করলাম ছাদে, কত কাজ করলাম। সারাদিন ওই গাছই করেছে, আর কিছু করেনি। ও, গাছই করেছে, বাজার করে এনে দিয়েছে আর ওই গাছই করেছে। বাজার করে আনলাম। আর সন্ধ্যাবেলা বসে বসে কিছু গাছ অর্ডার দিল। হুম। এখন দেখা যাক, প্রথমবার অনলাইনে গাছ অর্ডার দেওয়া হয়েছে, দেখি কেমন কি হয়। আরও একটা জিনিস অর্ডার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ছেলের ড্রেস, মানে ছেলের সান্তার ড্রেস। আমার অনেক শখ ছিল যে আমাদের বাড়িতে পুচকু বা পুচকি যেই আসুক না কেন তাকে সান্তা সাজাবো, ছোটোবেলা থেকে এই ব্যাপারগুলো করব। তো যাই হোক, ওই জন্যই ছেলের জন্য অর্ডার দিয়েছি। ওটা অর্ডার দিয়েছি দুদিন আগেই দিয়েছি, তো ওকে দেখালাম আজকে যে দেখো এই জিনিসটা অর্ডার দিয়েছি। তো দেখা যাক কবে কি আসে। অবশ্যই ক্রিসমাসের আগেই আসবে, তাই না? ক্রিসমাসের পরে আসলে নেবও না। পরে আসলে নেবও না। কিছু না বাবা, ঘুম করো, হ্যাঁ ঘুম করো, ঘুম করো, ঘুম করো, ঘুম করো। প্রচন্ড গরম গো। প্রচন্ড গরম গরম লাগছে আজকে। আজকে ওকে single ঘুম হয়ে গেল, যা ঝগড়া এত শুরু কথা করেছো, হচ্ছে ওই জন্য ঘুম এটা ঝগড়া শুরু হয়েছে, এটা ভা 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 ভা। সন্ধ্যাবেলা মিমির সাথে কত গল্প। বলো বাবালে। চল আজকে ব্লগটা এখানে এন্ড করছি। মা রুটি করছে, রুটি খাবো। ওই মাংস রয়েছে, মাংস দিয়ে খাওয়া হবে, বুঝলে? চলো আজকের মতন টাটা বলছি, ভালো থেকো। নতুন একটা ব্লগের সাথে ফিরে আসছি, টাটা।